একটি ষড়যন্ত্রী মহল ওনার বিরুদ্ধে লেগেছে। আপনারা লেগেছেন তো ভালো হয়েছে, আপনাদের চরিত্র মানুষ চিনতে পেরেছে। কিছু কিছু লোক, জ্ঞানহীন কাণ্ড কিছু লোক বলে মোহাম্মদ শাহজাহান যদি নমিনেশন পায়, আরে আপনারা বোকার স্বর্গে বাস করেন। মোহাম্মদ শাহজাহান নমিনেশন দেয়, বাংলাদেশে উনি নমিনেশন দিবে, নমিনেশন নিবে না উনি। আজকে সবাইকে বলতে চাই, আজকের এই গণজোয়ার নির্যাতিতদের গণজোয়ার, আজকের এই গণজোয়ার হাইব্রিডের বিরুদ্ধে গণজোয়ার, এই গণজোয়ার আওয়ামী লীগের বিরুদ্ধে গণজোয়ার, আজকের এই গণজোয়ার ফ্যাসিস্টের বিরুদ্ধে গণজোয়ার। আজকে সুবর্ণচরের একটি গ্রুপ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, মোহাম্মদ শাহজাহানকে বেকায়দা বানানোর জন্য আজকে তারা উঠে পড়ে নেমেছে। কিন্তু আপনাদের তৃণমূলের নেতাকর্মীরা আজকে যে গণজোয়ার এসেছে, এই গণজোয়ার দেখেই তারা আজকে 2-3 দিন পর্যন্ত তাদের সুর কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেন অনেকের সুর কিন্তু পাল্টে দেয়, অনেকে ঢাকা শহরে এখন সিরিয়াল দেওয়া শুরু করছে। আমরাও তাদেরকে সাধুবাদ জানাই, কারণ তারা হয়তো ওনাদের প্রলোভনে ওনারা পড়ে তারা এই কাম করতে আগে মন থেকে যায় নাই। কিছু কিছু লোককে কমিটির ধমক দিয়ে কিছু কিছু লোককে তারা নিয়ে গেছে। আজকে তারা বুঝতেছে যে কমিটি রাখবে না, আমাদের দরকার কাকে? মোহাম্মদ শাহজাহানকে। আজকে আমরা কোন কমিটিতে নাই, আমাদেরকে ষড়যন্ত্র করে কমিটি থেকে বহিষ্কার করেছেন, কিন্তু জনগণের মন থেকে আমাদেরকে বহিষ্কার করতে পারেন নাই। গত 40টি বছর এই নোয়াখালীতে বিএনপি করতে করতে মোহাম্মদ শাহজাহান জীবনটাকে শেষ করে দিয়েছে। তার ফসল আজকের এই গণজোয়ার। প্রিয় উপস্থিতি, আজকের এই গণজোয়ার গত 70 বছর মোহাম্মদ শাহজাহান যে নেতা কর্মীদের পাশে ছিলেন, তারই ফসল আজকের এই গণজোয়ার। আজকের এই গণজোয়ার মোহাম্মদ শাহজাহান প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিয়েছেন, তারই প্রতিফলন আজকের এই গণজোয়ার। আজকের এই গণজোয়ার সারা সুবর্ণচরে প্রত্যেকটি আনাচে কানাচে হেঁটে হেঁটে যত নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকটি জানাজায় এবং কবরের পাশে গিয়ে উনি মিলাদ এবং বিয়ে করে জানাজা এবং সবার পাশে দাঁড়িয়েছেন, তারই প্রতিফলন আজকের এই জনসমাবেশ। প্রিয় উপস্থিতি, আমরা যারা 17 বছর এই আন্দোলন সংগ্রাম করে আজকে বিএনপিকে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এই জনগণ আমাদেরকে অবশ্যই আমাদের শক্তি, মোহাম্মদ শাহজাহানের শক্তি, এবং আমরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। এবং 25 তারিখে মোহাম্মদ শাহজাহান ভাই নোয়াখালীতে আসবে, তার অগ্রিম দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।